আসসালামু আলাইকুম। ডিপার্টমেন্ট অফ ইংলিশ ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের আজকের লেকচারটিতে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ইংলিশ রিডিং স্কিলের বিষয়ে চিন্তিত, তোমাদের আগে পূর্বের ক্লাসগুলোতে বলা হয়েছে 5টি বেসিক বিষয়, যে কোনো কবিতার এই বেসিক বিষয়টা যদি আমরা শিখে ফেলতে পারি, তাহলে যে কবিতায় আসুক, পরিচিত অথবা অপরিচিত, যে কোনো কবিতা থেকে কিন্তু প্রশ্ন অ্যান্সার করা যাবে কোনো ধরনের সহযোগিতা ছাড়া। তাহলে সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু শিখছি রাইম স্কিম। রাইম স্কিমের স্টেপসগুলোর পরে লেকচার 1-এ আমরা দেখার চেষ্টা করব। এখানে কয়েকটি বিষয় আমরা দেখার চেষ্টা করব। সেই বিষয়গুলো হচ্ছে কি কি স্টেপস অনুযায়ী আমাদের কাজ করতে হবে। 1 নাম্বার যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে পুরো কবিতাটাকে কেয়ারফুলি পড়তে হবে। পুরো কবিতাটাকে পড়বো না, কিভাবে পড়বো? কবিতাটার অ্যাকচুয়ালি যে লাস্ট ওয়ার্ডগুলো রয়েছে, প্রত্যেকটি লাইনের লাস্ট ওয়ার্ড, প্রত্যেকটি লাইনের শেষ শব্দ পড়তে হবে। এই শব্দগুলো আইডেন্টিফাই করতে হবে এদের শেষ এন্ডিং সাউন্ডটা কেমন হইল। সেই সাউন্ড অনুযায়ী আমাদের কিন্তু প্রত্যেকটি লাইনের একটা করে নাম প্রদান করতে হবে। তাহলে আমরা যদি এক্সাম্পল হিসেবে সবচেয়ে পরিচিত একটি কবিতাকে নেই, সনেট 18 উইলিয়াম শেক্সপিয়ার, তাহলে এই যে লাইনগুলো যে আছে, প্রত্যেকটি লাইনকে আমরা পড়ব। তাহলে এই লাইনগুলোকে পড়ে তারপরে কিন্তু আমরা উত্তর করার চেষ্টা করব। যেমন এটা হচ্ছে প্রথম লাইন আমাদের। এই প্রথম লাইনের এইখানে ডেই, এই উচ্চারণটার নাম কি দিব? এই, আমরা এটার নাম দিলাম কি? এই। এরপরে দেখো 2 নম্বর যে লাইনটি রয়েছে, এই লাইনের শেষ শব্দ আর প্রথম লাইনের শেষ শব্দ, দুইটা শব্দ যদি একই শব্দ না হয়ে থাকে, একই উচ্চারণ যদি না হয়ে থাকে, সাউন্ড যদি একই না হয়ে থাকে, তাহলে তাকে অন্য একটা নাম প্রদান করতে হবে। কি নাম প্রদান করব এটাকে? এটার নাম প্রদান করলাম হচ্ছে বি। আবার দেখো এইখানে যদি লক্ষ্য করে দেখো, ডেই, এইখানে 3 নাম্বার যে আমরা লাইনটি দেখতে পাচ্ছি, এই 3 নাম্বার লাইনের শেষ শব্দটাই এই ডেই এবং মে, দুইটার লাইনের লাস্ট যে সিলেবলের উচ্চারণ, লাস্ট যে সাউন্ড উচ্চারণ, এই দুইটা কিন্তু একই রকম। সুতরাং আমরা কিন্তু যেহেতু এর পূর্বেরটার সাথে মিল রয়েছে, সুতরাং আমরা এটার নাম কি দিলাম? পূর্বেরটা উচ্চারণের নামটাই দিলাম, সাউন্ডটার নাম কি? এ সাউন্ড। এখন আমরা যদি 4 নাম্বার লাইনটাকে দেখার চেষ্টা করি, এই 4 নাম্বার লাইনে যে দেখবো যে এইখানে দেখো এটিই, এইখানে কিন্তু এটিই রয়েছে। এখন শেষের লেটারগুলো একই থাকতে হবে বিষয়টা কিন্তু তা নয়। শেষের লেটারগুলোর সম্মিলিত উচ্চারণটা যদি একই রকম হয়, তাহলে সেই ক্ষেত্রে নাম একই হবে। তাহলে এখানে টেম্পারেট আর হচ্ছে ডেট, এই দুইটা উচ্চারণ কিন্তু সেম উচ্চারণ হয়েছে। সুতরাং এইটার নাম আর হচ্ছে দ্বিতীয় লাইনের নাম, দুইটা কিন্তু একই নাম হবে। কি নাম হবে? বি। উচ্চারণ বা সাউন্ডের নামটা কিন্তু আমরা দিয়েছি বি। এরপরে 5 নাম্বার লাইনটার কথা যদি বলি, 5 নাম্বার লাইনে আমরা কি করব? 5 নাম্বার লাইনটার মধ্যে দেখো হচ্ছে শাইনস। এইখানে এ সাউন্ডের মতো বা বি সাউন্ডের মতো কোনো উচ্চারণ হয় নাই, নতুন একটা সাউন্ড চলে আসছে। সুতরাং এটার নাম আমরা নতুন একটা নাম দেব। সেই নামটা কি দেব? সি। যেহেতু এর মতো উচ্চারণ হয় নাই বা বি এর মতো উচ্চারণ হয় নাই, সাউন্ড নতুন এক ধরনের সাউন্ড উচ্চারিত হয়েছে, সুতরাং আমরা এটার নাম দিলাম হচ্ছে বি। এরপরে 6 নাম্বার লাইনে যদি দেখি, আমরা এর মতো উচ্চারণ পাই নাই, বি এর মতো উচ্চারণ পাই নাই, সি এর মতো উচ্চারণ পাই নাই, নতুন এক ধরনের উচ্চারণ পেয়েছি, ডিমড। এইটার উচ্চারণের ধারাবাহিক ভাবে এ বি সি, তারপরের উচ্চারণটার নাম দিলাম বা সাউন্ডটার নাম দিলাম হচ্ছে ডি সাউন্ড। এরপরে 7 নাম্বার লাইনের যদি আমরা শেষ শব্দের সাউন্ডটাকে লক্ষ্য করি, শাইনস এন্ড ডিক্লাইনস, শেষের উচ্চারণ কিন্তু মিল রয়েছে। সুতরাং এই সাউন্ডটা কিন্তু সি সাউন্ড। তাহলে এরপরে যদি আমরা 8 নাম্বার লাইনটার কথা ভাবি, তাহলে দেখব যে এইখানে দেখো ডিমড, আনট্রিমড, এইখানে কিন্তু উচ্চারণটা কোন সাউন্ডের মতো হয়েছে? ডি সাউন্ডের মতো উচ্চারণিত হয়েছে। সুতরাং এটার নাম প্রদান করলাম আমরা হচ্ছে কি? ডি। এরপরে আমরা যদি 9 নম্বর লাইনের উচ্চারণের শেষ শব্দটা যদি দেখি, ফেইড, এখানে কিন্তু ডিমড আর হচ্ছে ফেইড, উচ্চারণ দুইটা কিন্তু ডি এর মতো হয় নাই। এখন দেখব এর পূর্বে যে উচ্চারণ শব্দগুলো রয়েছে, উচ্চারিত শব্দগুলোর মতো কোনোটা হয়েছে কিনা। এর মতো হয় নাই, বি এর মতো হয় নাই, সি এর মতো হয় নাই, ডি এর মতো হয় নাই। সুতরাং এটা নতুন এক ধরনের শব্দ উচ্চারণ, সুতরাং এটা উচ্চারণের নাম দেব আমরা ই।
এইখানে দেখতেই পাচ্ছ যে এই সাউন্ডটার উচ্চারণ সেই ক্ষেত্রে আলাদা এক ধরনের উচ্চারণ, সুতরাং এইটার উচ্চারণের নাম দেব কি এইফ। 10 নম্বর লাইনের উচ্চারণ কি হলো? এইফ উচ্চারণ হলো। এখন এই শেড আর ফেড দুটোর উচ্চারণ কিন্তু সেম, একই টাইপের, সুতরাং এই সাউন্ডটার নাম দেব কি সাউন্ড? ই সাউন্ড। এরপরে দেখো ওনস্ট আর গ্রোস্ট, এই দুইটা সাউন্ড একই সাউন্ড, সুতরাং এইটা হচ্ছে কি সাউন্ড উচ্চারিত হয়েছে? এফ সাউন্ড উচ্চারিত হয়েছে। এরপরে এইখানে যদি আমরা দেখি জি জি, দুইটা সাউন্ড কিন্তু একই রকম হইল। এখন আমরা এদেরকে একত্রে যদি লিখি তাহলে কি লিখব? লিখব হচ্ছে এ বি এ বি, সাউন্ডটা কিন্তু এরকম হইল। এরপরে কি উচ্চারণ হইল? সি ডি সি ডি। এরপরে হইল কি? ই এফ ই এফ। এরপরে জি জি। এই যে আমরা শেষ শব্দগুলোর প্রত্যেকটি কবিতা রাইম করার ক্ষেত্রে আমাদের প্রথম যে স্টেপ, এই স্টেপগুলোর প্রথম কাজই হচ্ছে তিনটি কাজ কিন্তু আমরা করলাম। প্রত্যেকটি লাইনের শেষ শব্দকে উচ্চারণ করলাম, উচ্চারণ করার পরে প্রত্যেকটি শব্দের এক একটার যে একটার সাথে আরেকটার মিল কিভাবে আছে সেটা বোঝার চেষ্টা করলাম। এরপরে প্রত্যেকটি লাইনের উচ্চারণের উপর ভিত্তি করে প্রত্যেকটি লাইনের সাউন্ডগুলোর নাম প্রদান করলাম এবং এদেরকে আমরা হচ্ছে লিখলাম। এখন এখানে দেখো একটা বিষয় যদি লক্ষ্য করো, এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, এখানে 2টা। আমরা কিন্তু স্টেপস গুলোর 4 নাম্বার স্টেপসে পড়েছিলাম প্রত্যেকটি স্ট্রেঞ্জার একটি করে নাম প্রদান করতে হবে। তাহলে এইখানে দেখো এই 4টা একরকম, এই 4টা একরকম, এই 4টা কয়টা কয়টা করে ভাগ হলো? 4টা 4টা। এইখানে কয়টা হলো? 2টা। তাহলে এদেরকে যে নাম প্রদান করতে হবে, কিভাবে নাম প্রদান করব, এই বিষয়টা কিন্তু আমরা এর ঠিক পরবর্তী লেকচারে শিখব। আশা করি ওই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই লেকচারের উপর ভিত্তি করে মূলত এগুলো তো আমরা কেবল বের করলাম, গ্রামাটিক্যালি এগুলো বের করলাম। এখন প্রশ্নের উত্তরের মধ্যে আমরা লিখব কিভাবে, সেই বিষয়টাই মূলত আমরা সেখানে শেখার চেষ্টা করব। তবে আমরা যদি আরেকটি কবিতাকে এখন আমরা রাইম করার জন্য চেষ্টা করি, তাহলে দেখো প্রথমে আমাদের তাহলে কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে প্রত্যেকটি লাইনের শেষ শব্দ পড়তে হবে স্পেন্ট, এটার নাম প্রদান করলাম এ। এখন এইখানে দেখো হোয়াইট, স্পেন্ট আর হোয়াইট, অবশ্যই এই সাউন্ডের নাম অন্যটা হবে। দেখো হোয়াইট অ্যান্ড হাইট, এটা কি এর মতো হয়েছে না বির মতো হয়েছে? অবশ্যই বি এর মতো উচ্চারণ হয়েছে, বি উচ্চারিত হয়েছে। বেন্ড আর স্পেন্ট, এই দুটো দেখো উচ্চারণ কেমন হইল? এখানে হইল এ বি বি এ, কিন্তু আমরা এইখানে কি দেখেছি? এইখানে উচ্চারণটা কিন্তু দেখেছি এ বি এ বি। তাহলে এইটা কিন্তু আমরা এক এক ধরনের কবিতায় উচ্চারণ কিন্তু এক এক রকম পাবো। শেষ শব্দের উচ্চারণগুলো প্রতিটি লাইনে সেই শব্দের উচ্চারণের উপর ভিত্তি করে মূলত আমাদের পরবর্তী নামগুলো প্রদান করতে হবে। এখন এর ভিত্তিতে যদি আমরা এখন বোঝার জন্য চেষ্টা করি, আবার এইখানে দেখো প্রেজেন্ট কার মতো উচ্চারিত হয়েছে? এ। দেখো এখানে হোয়াইট, হাইট, চাইট বা চিট, এখানে বি। দেখো এই যে উচ্চারণগুলো আমরা দেখলাম এ বি এ বি বি এ এ বি, এই যে উচ্চারণগুলো আমরা দেখতে পাচ্ছি, এদের উচ্চারণের উপর ভিত্তি করে মূলত আমাদের নামগুলো প্রদান করতে হবে। তাহলে এ বি বি এ এ, এখানে দেখো চিট, এইখানে দেখো ডিই ডিনাইট। এখানে লাস্ট শব্দটার যে লেটারগুলোতে কিন্তু মিল নেই, কিন্তু উচ্চারণের মিল রয়েছে, সুতরাং এটাও কিন্তু বি প্রদান করব। আর প্রেজেন্ট, তাহলে এ বি বি এ। এরপরে যদি আমরা দেখি, দেখো নিট, এই উচ্চারণ পূর্বের যে নাম প্রদান করা শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর কোনটার সাথে মিল রয়েছে কিনা? মিল নেই, সুতরাং এটা নতুন একটা নাম দেবো এই সাউন্ডটার। সেটা কি? এ বি দেওয়ার পরে তারপর কি দেবো? সি, বেস্ট। এটা কি হবে? এর পূর্বের কোন উচ্চারণের সাথে মিল নেই, সুতরাং এটার উচ্চারণ হবে ডি। এখন স্টেট, এইটা দেখো কোনো কিছুর সাথে পূর্বের সাথে মিল রয়েছে কিনা, এটাও কিন্তু মিল নেই, সুতরাং এটার নতুন আরেকটা নাম দেব এফ, সিডিএফ। তাহলে উচ্চারণ কিন্তু হলো সিডিএফ।
আবার দেখো নিট স্প্রিট, এই উচ্চারণটা কিন্তু সির সাথে মিল রয়েছে। বেস্ট রেস্ট, এটা কিন্তু ডির সাথে মিল রয়েছে। এফ, এখানে দেখো এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ওয়েট, তাহলে নিট বেস্ট স্টেট স্প্রিট নিডের সাথে মিল রয়েছে, বেস্ট রেস্টের সাথে মিল রয়েছে। আবার এইখানে ওয়েট স্টেট, ওয়েট এবং স্টেট শেষে এইখানেও মিল রয়েছে। তাহলে এদের সাউন্ডটা যদি আমরা এখন লিখতে যাই তাহলে কি লিখবো? লিখতে সময় তো অবশ্যই লিখবো এ বি বি এ, এই একটা মিল হয়েছে। আবার এ বি বি এ, এইটা মিল রয়েছে। সি ডি এফ, সি ডি এফ, এই কটা মিল রয়েছে। এই যে আমরা এই মানে শেষের শব্দগুলোর যে মিল বিন্যাস খুঁজে বের করলাম, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই যে মিল বিন্যাসগুলো রয়েছে এদের নাম এখন কি দেব, এই স্ট্যান্ডারগুলোর নাম কি দেব, এই বিষয়টি শেখা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? অ্যান্সার করতে সময় আমাদের এই শব্দগুলো লিখতে হবে। সুতরাং এই ক্লাসটির যে পরের যে লেকচারটি রয়েছে এই লেকচারটিতে আমরা এই বিষয়টাতে বোঝার জন্য চেষ্টা করব। আশা করি তোমরা সেই লেকচারটিতে অংশগ্রহণ করবে এবং এই বিষয়টি ভালোভাবে অনুধাবন করার জন্য চেষ্টা করবে। এই ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ এবং আশা করি তোমার বন্ধুদের অবশ্যই লঙ্গলের সাথে সম্পৃক্ত রাখবে, লঙ্গলকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে।